ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম এটি একটি নৈসর্গিক জায়গা আমাদের এই ফৌজদারহাটের সিডিএ আবাসিক এলাকায়। এই আবাসিক এলাকায় এটি এত সুন্দর যে এর পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত নিয়ে আসা। তো আমরা যদি একটু ঘুরতে ঘুরতে দেখি তাহলে বোঝা যাবে এখানের সৌন্দর্যটা কেমন। এখানকার যে পরিবেশ সেটি যেমন সুন্দর তেমনি চারপাশে প্রাকৃতিক যে দৃশ্য, অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসছে। এই যে দেখা যাচ্ছে অনেকেই এখানে কিন্তু বিকেলবেলায় হাঁটাহাঁটি করার জন্য চলে এসেছে। এবং এই সিডিএর জায়গাটি আসলে সিডি আবাসিক যেভাবে হওয়ার কথা ছিল তার পরিকল্পনার মধ্যে এখনও হয়তো বা ওভাবে আবাসিক এলাকা হয়ে ওঠেনি, কিন্তু এখানকার যে সবুজায়ন পরিবেশটি অত্যন্ত চমৎকার। ফৌজদারহাটের সিডিএ এই আবাসিকটি এখনও ওভাবে করে সুন্দর পরিবেশে রয়েছে, যদিও এখানে হাই রাইজ বিল্ডিং কিংবা বিল্ডিংগুলো এখনও সিডিএর থেকে ওভাবে হয়ে ওঠেনি। তো এই প্রকৃতি ঘেরা জায়গাটি আপনাদেরকে আজকে দেখানোর জন্য নিয়ে আসলাম, যেখানে আপনারা দেখবেন যে চারপাশেই কিন্তু অনেকগুলো গাছ। এই যে সবুজায়নের ভিতরেই একটি আবাসিক এলাকা যে হতে পারে, সেই আবাসিক এলাকাটি আপনাদেরকে একটু যদি দেখাই, আপনারা দেখবেন এখানে রয়েছে যেমন খুব প্রশস্ত জায়গা রয়েছে যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এখানে প্লটগুলো খুব সুন্দরভাবে করা আছে, সিডিএর প্লটগুলো, যদিও এখানে এখনও ঘনবসতি হয়ে ওঠেনি, তারপরেও কিন্তু এই জায়গাটি খুবই চমৎকার একটি জায়গা, যেখানে আমাদের আসলে ছোট কৈশোর এবং শৈশব আমরা যেখানে বড় হয়েছি। এই জায়গাটি অত্যন্ত সুন্দর। আজকের এই বৃষ্টির দিনে আমরা এখানে ঘুরতে চলে আসলাম। তো সবাইকে একটু দেখানোর জন্যই মূলত এখানে অনেকেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই জায়গাটি দেখতে আসে। কিছুদিন আগে আপনাদেরকে বেলাভিউ দেখিয়েছিলাম। বেলাভিউর পাশেই হচ্ছে এইখানে সিডিএ ফকরিসের এলাকাটি হচ্ছে এই পাশে, এবং এখানে কিন্তু অনেকগুলো অ্যাগ্রো ফার্মও হয়ে উঠছে। পাশাপাশি কিছু স্কুল এবং কিছু মসজিদও এখানে হচ্ছে, এলাকার জন্য মসজিদ রয়েছে এখানে। পাশাপাশি অনেকগুলো সুন্দর জায়গা রয়েছে, যেটি আসলেই বিকেলবেলা কিংবা যে কোনো সময়ে ঘোরাঘুরির জন্য খুবই সুন্দর একটি জায়গা। তো আজকের ভিডিওয়ে আপনাদেরকে এগুলো একটু দেখানোর চেষ্টা করছি। কেমন লেগেছে জানাবেন। যাদের এখানে হয়তো ঘুরতে আসেন তাদের অভিজ্ঞতা জানাবেন। রাতের বেলায় এখানে কিন্তু তেমন বেশি লাইট থাকে না, অন্ধকার থাকে। চাঁদের রাতেও এখানে আসা যায়। তো আমরা আজকে এতটুকু পর্যন্ত দেখালাম। কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।